এক মহিলার অত্যাচারে আমাদের যে অবস্থা হচ্ছিল, জোরে করার কথা ঠিক কিনা? আয় হায় ভাই, কি পাওয়ার রে! সভাপতি সাহেব বলতেছে মহিলাদের একটু ওয়াজ করা লাগবে। 16টা বছর লাগাতার, 16 বছর কি অত্যাচার করছে, জোরে কোন ঠিক কিনা? সেটা বাদ দেওয়া হবে? হ্যাঁ, থাকবেই। তো যে কথাটা বলতেছে একটু শোনেন। আমরা অনেক সময় বলি পুলিশ আসতেছে, ধরবে, ঠিক? কাক ধরবে? ভালো মানুষ না খারাপ মানুষ? পুলিশের ভয়, র্যাবের ভয়, আবার রবের ভয়। আমি আপনি যখন কবরে যাব তখন প্রশ্ন করা হবে, মান রব বুকা, তোমার রব কে? ঠিক কিনা বলেন? না র্যাব, রব। আমরা কোনোদিনও বলি না যে আজরাইল আসতেছে, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। আমরা পুলিশের খেয়াল করি, আজরাইলের খেয়াল করি না। আমরা আবাদের খেয়াল করি, আবাদ যে অবস্থা, খাবো কি? আপনার বলেন তো, খাওয়ানোর মালিককে? আমরা লেখাপড়া করে এই যে কোটা আন্দোলন, এই কোটা আন্দোলন থেকেই তো শুরু হয়েছে, জোরে কোন ঠিক কিনা? মুক্তিযোদ্ধা কোঠা। সাধারণ ছাত্ররা দেখলো যে আন্দোলন না করলে তো আমাদের চাকরি হবে না, চাকরি না করলে আমরা বাঁচবো কেমনে? আপনারা বলেন তো, বাঁচানোর মালিককে? ব্যবসা না হলে, বর্তমান ব্যবসার যে অবস্থা, চলবো কেমনে? এখন 3টা কথা বললাম, একটা আবাদ, একটা চাকরি, একটা ব্যবসা। এখন আপনারা বলেন তো, আবাদ খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? কথা জোরে বলা লাগবে। চাকরি বাঁচায় না আল্লাহ বাঁচায়? ব্যবসা চলায় না আল্লাহ চলায়? তাহলে আমরা কোনো সময় বলবো না যে আল্লাহও লাগে হিল্লাও লাগে, বলবো? এই জন্য আমরা বলবো রব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা শেষ। আল্লাহর প্রশংসা আমরা সব সময় করব। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যে আল্লাহর যত প্রশংসা করে আল্লাহ তার নিয়ামত তত বাড়ায়া দেয়। আপনারা বলেন তো, নিয়ামত মানে কি? নিয়ামত শব্দের অর্থ হলো সন্তুষ্টি। আল্লাহর প্রশংসা যত বেশি করব, আল্লাহ আমাদের উপর তত বেশি সন্তুষ্ট হবে। আল্লাহর প্রশংসা আমরা করতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এখন আসেন, আমি যে সূরা নসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর উপরে এখন আমার আলোচনা। যারা পরে আসতেছেন মনে করতেছেন এই জায়গা ভিজা আছে, এখানে বসি কেমনে, এই যে একদল ছেলেপেলে আসতেছে, আপনার বসেন। আজকে এই মাহফিলে বসার কারণে আপনার পিছন সাইড যদি ভিজা যায়, মনে করেন, কথার কথা, আর আল্লাহ যদি বলে আমার কোরআনের তাফসির শুনতে এসে যাদের পিছনে ভিজে গেল, ওই ভিজা দেহের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। মনে করেন না যেই নামাজ দিয়া, এই রোজা দিয়া, এই আমল দিয়ে আমরা জান্নাতে যাব, এটা মনে করা যাবে না। যে কোনো একটা ওসিলা দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন, জোরে কোন ঠিক? এই জন্যে বসার সময় নিচের দিকে তাকায় বসার দরকার নাই, বসেন, ভিজে থাকে, অসুবিধা কি? এটা একটা চিহ্ন হবে, এটা একটা ওসিলা হবে। আল্লাহ বলেছেন যে আমি ওসিলা তালাশ করব। এই জন্য যারা আসতেছেন যেখানে ফাঁকা পাবেন সেখানে বসে যাবেন। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। 4 তারিখেও আমরা জানতাম না, 5 তারিখেও 12টা পর্যন্ত আমরা জানতাম না, যেরকম ঠিক। হ্যাঁ, কিন্তু বিকেলবেলায় জানলাম যে আমাদের বিজয় হয়ে গেল। কখনোই মনে করবেন না যে ছাত্রদের আন্দোলনে
আমাদের বিজয় হয়েছে, কখনোই মনে করবেন না। কারণ 10,000 সাহাবী নিয়ে আল্লাহর নবী যখন মক্কার দিকে রওনা দিলেন, এখনো মক্কা পায় নাই, তার আগেই মক্কা বিজয় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো মক্কা পায়নি, খালি কাফেররা দেখতেছে ওই যে আসতেছে, ওরে বাবারে। ওইটা দেখার পরে বিনা যুদ্ধে কে কোথায় লুকাইছে, এই জন্য আল্লাহ বলতেছেন যে তোমাদের মক্কা বিজয়, তোমাদের বিজয় তোমাদের না, আমি আল্লাহর সাহায্য। আজকে এই স্বৈরাচারীর হাত থেকে বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের মানুষকে আল্লাহ বিজয় দিয়েছেন ছাত্র আন্দোলনের জন্য নয়, আল্লাহর সাহায্য। জোরে গান কথা ঠিক কিনা? বিশ্বাস করা লাগবে। পুলিশ সরকারের পক্ষে থাকলো আর আর্মি ঘুরে গেল, মন ঘুরানোর মালিককে কথা বলেন। হ্যাঁ, এখন কয়জন ছাত্র সমন্বয়ক আছে, মন্ত্রীর পদমর্যাদায় তারা সিনা টান করে ঘুরতেছে। আল্লাহ বলে অহংকার করিস না, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। অহংকার করিস না, বিজয় আল্লাহ দিতে পারে, আবার সিনায়ও নিতে পারে। জয়কান কথা ঠিক কিনা? সিনা টান করে ঘুরতেছে মন্ত্রীর মর্যাদায়। আসুন, মুসলমানের বিজয় ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? এই বিজয় ধরে রাখতে গেলে যেই কোরআনের তাফসীর শুনতে এসেছেন, এই কোরআন শুধু শুনলে হবে না, বাস্তব জীবনে যদি আল্লাহর কোরআনকে আমরা ধারণ করতে পারি, আমাদের কাছ থেকে বিজয় আর কেউ ছিনাই নিতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? শুনাতে গেলেন, কোরআন শোনার দিক দিয়ে আপনারা 1 নম্বর, আপনাদের চাইতো 1 নম্বর ছিল আবু জেহেল। আপনারা তো পানি হচ্ছে আর দৌড় মারছেন, আবার বসার জন্য পানি সাফ করে চট বিছাই দিচ্ছেন, আপনারা আরামে বসে থেকে আওয়াজ শুনতেছেন। আবু জেহেলের বসার কোনো চান্স নেই, কারেন্ট গেল না আলো সেটা দেখারও চান্স নেই। চোরের মতন অন্ধকারে চুপি চুপি দাঁড়ায়া দাঁড়ায়া ঘন্টার পর ঘন্টা আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ খান। কে শুনতো? আবু বকর নবীর সামনে বসে শুনতো, আর ওই চোরের মতন শুনতো, চোরের মতন কোরআন তেলাওয়াত শুনতো। আর সকালবেলা গিয়া মিটিংয়ের মধ্যে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ হবেন না? এত সুন্দর এই কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি আবু জেহেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে নেতা, যেই কোরআন শুনলে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? সুবহানাল্লাহ কোন মারাত্মক কথা। স্বৈরাচারী বিদায় হয়েছে বলে আর কোনো স্বৈরাচার আমাদের কান্দের উপরে আসবে না, এইটা কখনো মনে করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আবু সুফিয়ান বলে নেতা, শুনতেই যদি এত ভালো লাগে তাহলে কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, হক কথা জোরে বলা যাবে না। কি কথা? হক কথা জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। যে কাছে গেছে ফিসফিস করে বলতেছে, এই কোরআনকে যদি আমি ধরি তাহলে তোর আমার নেতৃত্ব থাকবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ এতিম পোলা। যেই নেতা জান্নাতের মধ্যে গিয়েও উম্মতের কথা ভোলে না। জোরে কোন কথা ঠিক? লাইলাতুল মেরাজে জিবরাইল বলতেছে, হুজুর আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন, আল্লাহ আপনাকে জান্নাত দেখাইছে, যদি আপনি জান্নাত থেকে বার না হন আল্লাহ আপনাকে বার করবে না। জিবরাইল দলিল দিচ্ছে নবীকে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলেছেন, কেউ যদি জান্নাতে একবার প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে। তো হুজুর আপনি জান্নাতে যখন ঢুকছেন আর বার হন না, খামাখা দুনিয়াতে যায়
এই যে কষ্টের জীবন দরকার নেই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ এ কথা আর দ্বিতীয়বার বলো না। আমি রাসূল জান্নাতে ঢুকেছি থাকার জন্যে না। তো জিবরাইল বলে, কি জন্যে? বলে, দেখার জন্যে। আমার উম্মতের জন্য আল্লাহ কত সুন্দর জান্নাত বানাইছে সেটা নিজের চোখে দেখার জন্যে আমি উম্মতের কাছে গিয়া জান্নাতের বয়ান করব। আমি সেই দিন জান্নাতে প্রবেশ করব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। যেই নেতা জান্নাতে গিয়াও আমাদের কথা বলে না, আর বর্তমান নেতা সব চামচিয়া থুয়া পুলে গেছে। জোরে কোন কথা ঠিক না? মাঝে মধ্যেই মোবাইল কল রেকর্ড ফাঁস হচ্ছে না? 1 মিনিটে কয়বার আপা 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 বাবা বাবা কি? তোমরা সেই নেতার চামচাগিরি করো যেই নেতা বিপদে বললে তোমাদের কথা মনে রাখে না। আমরা সেই নবীর উম্মত হব যেই নবী জান্নাতে গিয়ে আমাদেরকে ভোলে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না ভাইজান? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র মতো করা যাবে না। আমি এটা অনেক মাহফিল আপনাদের শুনাইছি, ভুলে গেলে হবে? নবীকে কারোর সঙ্গে তুলনা করা যাবে যাবে না। কারণ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম মানে কি? সেই জন্য যে বলবো আমার নবীর চরিত্র, আপনার বলবেন ফুলের চাইতেও পবিত্র। বলতে পারবেন না? আমার নবীর চরিত্র মাশাআল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমাদের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। হয়তো ওমর ফারুক খুঁজতেছে কয়েকজনকে, তার মধ্যে একটা হলো আবু জেহেলের বেটা, উহুদের যুদ্ধে যিনি সেনাপতি ছিল। বদরের যুদ্ধে আবু জেহেল দুনিয়ার থেকে বিদায় নিল। আপনারা খেয়াল করেন, বদরের যুদ্ধে আবু জেহেল কি মারা গেছে। তো এই উহুদের যুদ্ধে আবু জেহেলের বেটা একরামা সেনাপতি, আর ওই যুদ্ধের নেতা হচ্ছে আবু সুফিয়ান। আর উহুদের যুদ্ধে নবীর চাচার কলিজা চাবায়া চাবায়া খাইছিল, তার নাম হলো হিন্দা। যখন তার নাম কি? হিন্দা। আপনাদের কাছে আমি একটা বিষয়ে একটু বলতে চাই, এটা না বললে আপনি সূরা নসরের তাফসীর ঠিক মতো বুঝতে পারবেন না। আচ্ছা, হিন্দা এটা কে? হ্যাঁ, কার? আবু জেহেলের মেয়ে বলতে। এটা ঠিক হয়েছে। আবু সুফিয়ানের স্ত্রী আবু জেহেলের বোন। কার স্ত্রী? এ কথা কর না কেন? আবু সুফিয়ান মুয়াবিয়ার বাপ। আমিরে মুয়াবিয়ার বাপের নাম কি? তাহলে আমিরে মুয়াবিয়ার মায়ের নাম কি? হিন্দা। কত শরম লাগে, কত শরম লাগে আপনাদের। আপনারা বলেন তো, যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল ওই সময় যারা 2-4 জন তো আছেন আপনারা, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল 9 মাস কিন্তু যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের সময় হিন্দুরা কিন্তু নম নম ভগবত অরাহত সাম্মা এইটা বলেনি। প্রত্যেকটা হিন্দুরা জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলেন তো এরা কি মুসলমান? আপনারা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ যে হিন্দুরা জিকির করছে, এটা কি আল্লাহর ভয়ে না মরার ভয়ে? কার ভয়ে? মরার ভয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান। আমি হিন্দাকে নিয়ে এই কারণেই কথা বলতে চাই,
হিন্দার চাইতো খারাপ মহিলা যিনি বাংলাদেশ থেকে পালায়া গেছে। আপনারা একটা খবর জানেন, আমার নামে নাম একজন বজরুল হুদা, নাম কি? বজরুল হুদা। তাকে ফাঁসির আসামি, তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হবে। কিন্তু এই জঘন্য মহিলা তাকে ফাঁসি না দিয়ে তার বুকের ওপর পাড়া দিয়া যেরকম গরু জব করে সেরকম জবে করছে। হিন্দার চাইতেও আমাদের সাবেক যিনি প্রধানমন্ত্রী 16টা বছর যিনি আমাদের ওপরে শোষণ করেছেন, খারাপ। এই জন্য হিন্দার কথা একটা আপনাকে বললাম। আমার যে সমস্ত মা বোনেরা ওপরে আছে এরা হিন্দা না, এরা হলো ফাতেমার গোষ্ঠী। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাহলে এখানে একটা জিনিস বুঝলেন যে আবু জেহেলের বোনের নাম, আবু সুফিয়ানের বইয়ের নাম, মুয়াবিয়ার মায়ের নাম কি? জোরে কর। মুয়াবিয়ার বেটার নাম কি? মুয়াবিয়ার বেটা ইয়াজিদ। হ্যাঁ, এটা খেয়াল থন। কারণ রাসূলের নেতৃত্বে যদি কোরআনকে আপনারা ধারণ করেন তাহলে ইয়াজিদের রাষ্ট্র পাবেন না, আবু বকরের রাষ্ট্র পাবেন। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন। হ্যাঁ, আপনারা হোসাইনের রাষ্ট্র পাবেন। আমি সূরা নসর আপনাদের সামনে একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি। বাবা, যারা যুবক আছো তোমাদের কিন্তু বিশাল খোরাক আছে, মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহ কোরআনে বললেন, ইজা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাজার হাজার মানুষ ইসলামের মধ্যে দাখিল হচ্ছে। আমার এলাকার অনেক আওয়ামী লীগ বলতেছে, ভাই বিএনপি করবো না রে, জামাত করবো। এখন কি করবি? কারণ জামাতের আমির আমাকে মাফ করে দিছে রে। জামাতের আমির আমাকে কি করে দিছে? আপনারা বলেন তো, এরা যে জামাত করবি এরা কি আসলই করবি? কথা কন না কেন? আল্লাহ সূরা নসরের মধ্যে বলতেছে যে হাজার হাজার মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করেছে। এরা কিন্তু ওই 9 মাস যুদ্ধের সময় হিন্দুরা যেরকম জীবন বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এদের চরিত্রও তাই। জোরে কোন কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন, খুব সতর্ক হয়ে চলবেন। গোপালগঞ্জ এখনো স্বাধীন হয়নি। বিএনপির একজন বড় নেতা হত্যা করছে এরা। গতকাল করেনি? হত্যা করেনি? বাংলাদেশের মানচিত্রে এখনো গোপালগঞ্জ স্বাধীন হয়নি। এমন ভাবে উত্তেজে আছে এই মুনাফিকের গোষ্ঠীরা, যে কোনো সময় বিজয়কে নস্যাৎ করে দেওয়ার পায় তারা করবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু পারবে না, পারবে না। যেই কোরআনের তাফসীর শুনতেছেন, এই কোরআনকে যদি আপনারা বুকে ধারণ করেন, পারছে? সাইদি হুজুর সবসময় যখনই দেখছেন আপনারা হাজরা দিবার যাচ্ছে, বুকে কোরআন শরীফ ছিল কি ছিল না? কথা বলেন, কথা কোন ছিল কি ছিল না? কয় তারিখে তাকে হত্যা করা হলো? 14 আগস্ট। তার 3 দিন আগে এই স্বৈরাচারীর কয়েকজন ভারতে গেছিল। ভারতে গেছিল, এত দোয়া মরবি না, এত দোয়া মরবে না। সব বক্তারা দোয়া করে, প্রকাশ্যে করে, গোপনে করে, করে কি করে না? জোরে কর। সব কিছু দেখে, দিন দিন আরো তাজা হচ্ছে। তখন জেলখানা থেকে বের করে বাংলার কোটি কোটি মানুষ দেখলো হাসি মুখে। সেই লোকটাকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হলো। হত্যা করার পিছনে কারণ, আল্লাহর ওলি সবসময় দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শাহাদতের মৃত্যু দিও। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক ওই সমস্ত কাফেরদেরকে হত্যা করার জন্যে
যখন খোঁজাখুঁজি শুরু করলেন, আল্লাহ রাসূল বললেন, ওমর, বিশাল একটা বিজয় আল্লাহ আমাদেরকে দান করেছে, এই বিশাল বিজয়ের কারণে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে গান সুবহানাল্লাহ। তবে 9 জনকে রাসূল ক্ষমা করেনি। কয়জন আমি বলবো, আল্লাহ রাসূল ক্ষমা করে দিলেন। আজকে আমাদের বাংলাদেশেও জামাত ইসলামের আমির ক্ষমা করেছে, তাই বলে পাইকারে হারে সবাইকে ক্ষমা করা হবে না। আল্লাহর ওলিকে জেলখানায় যিনি ইনজেকশন করে হত্যা করেছে, ভালো মানুষগুলোকে অন্যায় করে যে সমস্ত বিচারক ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, তাদেরকে কোনদিন ক্ষমা করা হবে না। জোরে গান কথা ঠিক না? সবাইকে ক্ষমা করার নজির ইসলামেও নাই। গড় দেওয়ার কথা ইসলামে আছে, আছে না নাই? জোরে গান আছে না নাই? আমি আল্লাহ যখন আসমান ভালো করে দিছে, কিন্তু সময় আপনাদের সামনে আলোচনা করব। বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, একটু মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল ক্ষমা করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ওমর, এত বড় বিজয়, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, বরং আমরা আল্লাহর তাসবিহ আদায় করব, আল্লাহর জিকির করব, আল্লাহর প্রতি বেশি বেশি ইস্তেগফার করব। সুবহানাল্লাহ। ইস্তেগফার মানে কি? ইস্তেগফার মানে ফিরে আসা। ফিরে আসা। আমাদের মধ্যে যেন কোনো অহংকার কোনো সময় না আসে যে আমরা বিজয় লাভ করেছি। সব সময় আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ফিরে আসবো না। সাহাবীরা 10,000 সাহাবী, বুঝতেছেন না? মনের আনন্দে নবী যে কি বলতেছে এইটাও আর খেয়াল করতেছেন। আনন্দ আনন্দ আনন্দের চোটে 450 থানা পুড়ে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? আনন্দের চোটে একের বাড়ি ঘর লুট করছে, পুড়ে পুড়ে দিছে। এইগুলো মুসলমান? এগুলো মুসলমান করে? আপনারা বলেন, শত্রুর বাড়ি পুড়ে দেওয়া, থানা লুট করা, এগুলো মুসলমানের কাজ? 10,000 সাহাবীর কিছু অংশ শুনতেছে আর সাইডে খেলে আনন্দ। বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হচ্ছে। একদিন গভীর রাত্রে নবী আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। সেই মক্কা আল্লাহ আমাদেরকে দান করেছে। লাফাও রে! আল্লাহর নবী চিন্তা করলেন, এই সমস্ত আনন্দকারী সাহাবীদেরকে সাইজ করার জন্য একটা জায়গার মধ্যে ঢুকতে হবে, একটা জায়গার মধ্যে ঢুকতে হবে। সে জায়গার নাম হলো জান্নাতুল মাওয়া। খুব খেয়াল করবেন, সে জায়গার নাম কি? হজ করছেন হাজী সাহেবরা জানে, কাবা থেকে, কাবা ঘর থেকে দক্ষিণে 1 কিলো গেলেই এই জান্নাতুল মাওয়া, মক্কার সবচাইতে বড় গোরস্থান। আল্লাহ রাসূল জান্নাতুল মাওয়ার মধ্যে ঢুকলেন। এখন আপনারা বলেন, রাসূল যদি কোনো গোরস্থানের মধ্যে ঢোকে, সাহাবীরা কি করবে? কথা কয় না। আল্লাহ কোরআনে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, তোমাদের নবীকে অনুসরণ করো। নবী যখন বিজয়ের আনন্দ না করে গোরস্থানের মধ্যে ঢুকলেন, সাহাবীরা নবীকে অনুসরণ করলেন। নবী একটা কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আমার মায়েরা যারা দোতলায় বসে ওয়াজ শুনতেছেন, একটু মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের ভিতরে থাকো, তোমরা ঘরের বাইরে যাইও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাইরে যাও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে তোমরা বাইরে যাবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর জন্যে নাই। এই হুকুম কার? আরো জোরে বলেন, এই হুকুম হচ্ছে আমার আল্লাহর। অথচ বাংলাদেশে
এমন কতগুলো বুদ্ধিজীবী আছে যারা বলতেছে 24 সালে আবার কিসের পর্দা, 24 সালে নাকি পর্দার দরকার নাই। আপনারা বলেন তো, এই পর্দাটা কোনো সালেকে আল্লাহ মাফ করছে না কিয়ামত পর্যন্ত মেয়েদের জন্য ফরজ করেছে? কথা বলেন না কেন? কারণ আপনারা যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজ কিন্তু 24 ঘন্টায় পড়া লাগবে না। আপনি 5 বার নামাজ পড়লে চলবে। আমার মায়েদের বলতেছে, আপনারা যে রমজান মাসে রোজা রাখেন, সারা বছর রোজা রাখা লাগবে না, 1 মাস রোজা রাখলেই চলবে। ও মায়েরা, আপনারা যে পর্দা করবেন, এই পর্দাটা কোনো সময়ের জন্যে না, 24 ঘন্টায় পর্দার ভিতরে থাকা লাগবে। হুকুমকার নবী একটা কবরের পাশে গিয়া, জান্নাতুল মাওয়া কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয়ের দিনে আমরা আনন্দ মিছিল করব, আর আপনি আনন্দ মিছিল না করতে দিয়া আপনি কবরের মধ্যে ঢোকে একটা কবরের কাছে দাঁড়িয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। হুজুর, আপনার এই কান্দার কারণ কি, আর এই কবরটা কার, আমরা একটু জানতে চাই। এত বড় বিজয়ে নবী আনন্দ মিছিল না করে কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। আমরা যারা বাংলাদেশে বিজয় পাইছি 24 সালের 5ই আগস্ট, আমরা কি একটা বার কবরের কথা খেয়াল করছি? আমাদের নেতা, শ্রেষ্ঠ নেতা, তিনি বিজয়ের আনন্দ না করে সমস্ত সাহাবেদেরকে নিয়ে কবরের মধ্যে ঢুকলেন। একটা কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, হুজুর, এইটা কার কবর? কারণ যেই কবরের পাশে রাসূল কাঁদতেছে, ওই কবর যখন আল্লাহ রাসূল দিয়েছেন, তখন সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300 জন। ধরে কোন কয়জন? আজকে মক্কা বিজয়ের দিনে সাহাবী কত? 10,000। তাহলে 9,700 জন সাহাবী জানে না ওটা কার কবর। আল্লাহ রাসূল বললেন, যেই কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেছি, এই কবরটা হলো তোমাদের মা খাদিজাতুল কুবরার কবর। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মা খাদিজা সম্পর্কে একটু জানতে চাই, আমরা মা খাদিজা সম্পর্কে জানতে চাই। কারণ 300 জন সাহাবী জানে মা খাদিজাকে, আর 9,700 জন তারা তো আর জানে না। এ কারণে বললেন, হুজুর, আমরা মা খাদিজা সম্পর্কে একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, খাদিজা সম্পর্কে জানবে না খাদিজার জীবনের একটা আমল তোমরা শুনবে? খাদিজার সম্পর্কে জানবে না খাদিজার জীবনের একটা আমল তোমরা শুনবে? সমস্ত সাহাবীরা বললেন, হুজুর, খাদিজার জীবনে এমন কি আমল ছিল যে আমলটা আমরাও শুনতে চাই। রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সে আমল তোমাদেরকে করতে হবে। সামিনা ওয়া তাআনা, এই কোরআন শুধু শুনলে হবে না, বাস্তবে কোরআনকে গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো আজকে কি আপনারা খালি শুনবেন না আমল করবেন? এ কথা কন না কেন? এই যুবকেরা, কারা কারা এশার নামাজ পড়নি? বৃষ্টির মধ্যে যখন মসজিদে ঢুকলো, আমি তখন ভাইয়ের সাথে বললাম, ভাই, মসজিদে সবাই ঢুকবে না। কারণ মসজিদে ঢুকবার গেলে কি লাগে? শরীর পাক থাকা লাগে। জোরে কারণ কি থাকা লাগে? 2 নম্বর কাপড় পাক। যারা পেশাব করে পানি টানি লাইনি, যারা এশার নামাজ পড়েনি, মসজিদের মধ্যে ঢুকবার গেলে আবার একটা দোয়াও পড়া লাগে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। তো মসজিদের মধ্যে সবাই ঢুকবে না, তো মসজিদের বাইরে হলে অনেকে ওয়াজ শুনবে। এখানে অনেক যুবক থাকতে পারো যারা হয়তো এশার নামাজ পড়েনি, এরকম আছে না নাই? কথা বলেন ভাই, আছে না নাই? যারা এশার নামাজ পড়নি যুবক, আমি তোমাদেরকে বলতেছি, বুড়াকালের কোনো ইবাদত কিন্তু আল্লাহ নেবে না। আমার মতন বুড়া হয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদের শেষ রাত পড়ে থাকবে, মনে করবে আল্লাহ আমার মাফ করবে না। আল্লাহ বলেছেন, তোমার শৈশবকালের কোনো ইবাদত আমার দরকার নাই, তোমার বুড়াকালের কোনো ইবাদত আমার দরকার নাই, যৌবনকালের ইবাদতের হিসাব দাও, জান্নাতে চলে যাও। জোরে কান সুবহানাল্লাহ। যে সমস্ত যুবক দাঁড়ায় আছো, যে সমস্ত যুবক বসেছ,
তোমরা ফজর পর্যন্ত জীবিত থাকবা, তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা জীবনে কি এমন আমল করতেন আমরা শুধু শুনবো না, আমরা সে আমলটা করবারও চাই। তো মা খাদিজা কি আমল করছে আপনারা খালি শুনবেন না করবেন? কথা কয় না। কারা কারা করবেন? দুই হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখি। যারা এশার নামাজ পড়ো না হয় তারাও হাত তুলো, টান টান করে তুলো। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূল বললেন, মা খাদিজার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো সব সময় মৃত্যুকে স্মরণ করা। সব সময় কি স্মরণ করা? মৃত্যুকে স্মরণ করা। চাষটলে বসে আমরা গল্প করতেছি, অমুকের ফাঁসি হলো, হুমুকের ফাঁসি হলো, হুমুকের ফাঁসি হবে রে। দুই কান্দের দুই ফেরেশতা কয়, আল্লাহ ই কত বড় শয়তান, ই অপরের ফাঁসির চিন্তা করে, আর মরার চিন্তা করে না কেন? কারণ ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ নেই। কথা কোন ভাইজান? ফাঁসির তারিখ আছে, আছে না নাই? জোরে কেন আছে না নাই? জল্লাদ শাহজাহান বলেছে, জল্লাদ শাহজাহান, যে জামাত ইসলামের যে কয়টাকে ফাঁসি দেওয়া হয়েছে আমি নিজেই দিছি। হ্যাঁ, উমরের কাছে ওই কিন্তু মরছে, জল্লাদ শাহজাহান মরছে। ও বলছে জামাত ইসলামের যে বড় বড় নেতাগুলো ফাঁসি দেওয়া হয়েছে আমি নিজেই দিছি। তো এক সাংবাদিক বলতেছে, অবস্থা কিরকম? বলে আমি ওই জায়গাতে আশ্চর্য, একজনকেও দেখিনি ফাঁসির মঞ্চে সে কান্না করতে, বরং সবাইকে দেখেছি মুস্কি মুস্কি হাসি তাদের মুখে। কারণ তারা সাইদ হসে। জোরে কান কি হসে? কথা কান না কেন? সাইদ হসে। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। যে কয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের হাসির কারণ হলো তারা মুসলমান হয়ে ফাঁসির রশি গলায় নিচে। জোরে কোন কথা ঠিক না? কারণ তারা বিশ্বাস করে ফাঁসির দড়ি গলায় নেওয়া মানেই দুনিয়া থেকে বিদায় নিব, আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। জোরে কোন কথা ঠিক? ফাঁসির আগে মানুষ তওবা পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কানতে কানতে কলমা পড়ে। রাসূল বলেছেন, সারা জীবন যদি পাপ করে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ এ কলেমা পড়ে যদি মারা যায়, শুধুমাত্র এই কলেমা পড়ার উসিলায় আল্লাহ তাকে মাফ করে দেয়। আপনারা গ্যারান্টি দিয়ে বলেন তো যে যারা আমরা মারা যাবো তারা কলমা পড়ে মরবো, এরকম কয়জন আছে? গ্যারান্টি দেন তো, পারবেন? তাহলে আমাদের কলমার গ্যারান্টি নাই, আমরা ফাঁসির আসামি নিয়ে টেনশন করি কেন? আমাদের নিজের মৃত্যুকে নিয়ে খেয়াল করার দরকার আছে না নাই? এশার নামাজ পড়ার পরে যেই ব্যক্তি মসজিদের দিকে, দরজার দিকে তাকায় বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার ঘর থেকে বের হলাম, ফজর পর্যন্ত আমার হায়াত আছে কিনা গ্যারান্টি নাই, এটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে। আল্লাহ বলে, এটাই তোর জীবনের শেষ নামাজ যদি হয়, তোর জন্য জান্নাতও বলবৎ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো, গুরুত্বপূর্ণ আমল হলো মৃত্যুকে স্মরণ করা। সব সময় মনে করতো এখনই মারা যাব, এখনই মারা যাব। যেই মাহফিল এসেছেন এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি, যেরকম গ্যারান্টি নাই। গ্যারান্টি যদি না থাকে তাহলে খামাখা দুনিয়ার কোনো আইন না মেনে, দুনিয়ার কোনো নিয়ম না মেনে আমরা আল্লাহর কোরআনকে গ্রহণ করব। গ্যারান্টি যদি না থাকে, আজকে আমরা ওয়াদা করি আল্লাহ তোমার কোরআনকে আমরা গ্রহণ করব, কোরআনের আন্দোলন করব, কোরআনের দল করব। রাসূল বলেছেন, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কর সুবহানাল্লাহ। এই কোরআন বিজয়ের আন্দোলন যারা করবে, কোরআনের দল যারা করবে, কোরআনের শাসন যারা নিজের চোখে দেখার নিয়তে কাজ করবে,
এই আন্দোলন করতে করতে ওই মা তাআলা ফিরাসিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, কোরআনের শাসন যদি তার চোখে দেখা নাও পড়ে, রাসূল বলতেছেন হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো, শহীদের কাতারে কেউ যদি দাঁড়ায় তার কোনো হিসাব আছে? তাহলে এখন আমরা জীবনের গ্যারান্টি নেই, যে কোনো সময় মরবো, তো খামাখা অন্য দল না করে আমরা আল্লাহর কোরআনের দল করব। কারা কারা করবেন? দুই হাত তুলে একটু আমার আল্লাহকে দেখান তো ভাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। রে পাগলা, এটা তো অ্যাঙ্গেল, এখন ডাইরেক্ট মারবা। আর কোনো টেনশন আছে নাকি? আছে। ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, ট্যাঙ্কির গায়ে লেখা আছে 2 কোটি লিটার পানি আটে। ওই ট্যাঙ্কির পানি ঢাকার সব জায়গায় সাপ্লাই দেয়। এখন বাসার এই ভাই পানি পান করে, পানিতে উজু করে, পানিতে গোসল করে, কিন্তু ট্যাঙ্কির একদিন গভীর রাত্রে সাপ না খুলে ওই ট্যাঙ্কির মধ্যে 2টা মরা মোষ ঢুকে দিয়েছে। কটা? 2টা মরা মোষ ঢুকে দিয়েছে। এই 2টা মরা মোষ আস্তে আস্তে পচিয়া গলে ওই পানির মধ্যে মিশ্রণ হয়ে প্রত্যেকটা বাসায় পানি চলে আসতেছে। এখন বাসার লোকেরা ওই পানি গিলাসের মধ্যে নিয়ে দোয়া পড়তেছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ঘরে ঘরে কোরআনের আলো জ্বলাচ্ছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আপনার বলেন তো, পানি পাক না না পাক? কেন? কেন? আসল জায়গা না পাক। তুমি যতই ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করো, কাম হবে না। আসল জায়গায় আল্লাহর কোরআনকে নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা হে। এই ট্যাঙ্কির নাম হলো সংসদ। জোরে কোন, ট্যাঙ্কির নাম কি? একটু সাটিয়া কবেন তো ভাইজান। হ্যাঁ, আল কোরআনের আলো। আপনার সবাই বলবেন সংসদে জালো, আল কোরআনের আলো। হলো না? এতগুলো মরদ মানুষ করে। আমার এলাকার 2 মেয়ে মানুষ ঝগড়া করলে 1/4 কিলো দূর থেকে শোনা যায়। হাই রে গলার পাওয়ার ভাই! আপনি বিশ্বাস করতেছেন না, একটা স্লোগানই আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। পারে কে পারে না? এই কোরআন সুপারিশ করবে। কোরআনকে আল্লাহ তাআলা দলিল হিসাবে ঘোষণা করেছে। সবাই বলবেন তো ইনশাআল্লাহ। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে